বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ট্রাম্প বলেছে এখন যদি একটাও হামলা হয় স্টেট অফ হরমসে অথবা ওয়াটারে, এরপরে আমি বৈদ্যুতিক ঘরগুলো এবং সকল কিছু উড়িয়ে দিব। এখন অবস্থা এটা হয়েছে, রেড সি দিয়ে ইয়েমেনের কাছে দিয়ে একটা অয়েল ট্যাঙ্কার আসছিল সৌদি আরবের জন্য, সেটাকে ইয়েমেন উড়িয়ে দিয়েছে। এছাড়াও অনেকগুলি ট্যাঙ্কার আবার ফেরত পাঠানো হয়েছে। আর এই যে লড়াই, এটা অনেক চরমে পৌঁছে গেছে। আর এইসব বিষয় পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে। এখন আমেরিকা তাদের অলমোস্ট সকল জাহাজ কাতার এয়ারবেস থেকে উড়ানো শুরু করে দিয়েছে, অলমোস্ট খালি হয়ে গেছে। আর এগুলো অনেক রেয়ার কেস, যেটা আমরা আগে দেখিনি। অনেক ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। আর আপনারা জানেন যে আমেরিকা একটা বিল পাশ করেছে, যেটাতে 216 ভোট এটার পক্ষে এসেছে আর 212 এর বিপক্ষে এসেছে। এখন এই বিলটা কি? এই বিলটা বেসিক্যালি আমেরিকা এবং ইসরায়েলের মিলিটারি তারা একত্র হয়ে গেছে। মানে ভিন্ন ভাষায় বলতে গেলে আমেরিকান আর্মিকে ইসরায়েলের আর্মির সাথে যুক্ত করা হয়েছে। এটা এভাবে বুঝে নেন আপনারা, ইসরায়েলের উপর হামলা আমেরিকার উপর হামলা হিসাবে ধরা হবে। তো আপনারা মনে রাখবেন, পুরোপুরি আমেরিকার মিলিটারি সেটা নেতানিয়াহুর কন্ট্রোলে এসে গেছে। আর আপনারা এই লোকটাকে দেখেন যিনি স্ক্রিনে আসছে, ইনি হলো সার্ভিসে থাকা লোক, আর আজকে ওনার লাস্ট ডেট। আর এই লোকটা ট্রাম্পকে গালি দিচ্ছে, আর ও বলছে আমার আজকে শেষ দিন, তাই আমি যাওয়ার আগে ট্রাম্পকে গালি দিচ্ছি। আর্মিদের এরকম অবস্থা যে আর্মিরা এখন ট্রাম্পের বিরুদ্ধে হয়ে গেছে, কারণ আপনি এরকম যুদ্ধে আপনাদের বাচ্চাদের এবং আপনাদের লোকজনকে মেরে ফেলছেন। আর আপনারা চিন্তা করেন, আমেরিকার ভিতর যখন কফিন এসে পৌঁছায় তখন তাদের অবশ্যই রাগ হয়। আর এই লোকগুলো আমেরিকার জন্য মৃত্যুবরণ করে নাই। ট্রাম্প যত খুশি সেলুট দেখ না কেন, সারা বিশ্ব এখন আর বোকা না। আর তাদের পরিবারের লোকেরা বলছে ইসরায়েলের যুদ্ধের জন্য কাজ করছি, আর বেশিরভাগ লোক এটা মনে করছে ইরানের সাথে যুদ্ধ না হোক। আর রিসেন্টলি যে সার্ভে হয়েছে সেটাতে স্পষ্ট বোঝা গেছে 90% উপরে আমেরিকানরা বলে তারা ইরান যুদ্ধে পার্টিসিপেট করতে চায় না। এখন আপনারা যদি দেখেন, রেড সি দিয়েও ট্যাঙ্কারগুলোর উপরে হামলা হওয়া শুরু হয়ে গেছে। আর যদি এরকম অবস্থা থাকে তাহলে কি হবে? আর টাকার কালসন উনি বলেছে, আমি আমার জীবনে কোনো আমেরিকান প্রেসিডেন্টকে এত বাজে ডিসিশন নিতে দেখি নাই যেটা ইরান যুদ্ধে ট্রাম্প করেছে। আর আমার ট্রাম্পের জন্য অনেক বেশি দুঃখ হচ্ছে। আর এই কথাটা সত্য, ওকে পিছনে থেকে ম্যানেজ করে অন্য দেশ। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে টাকার কালসন এর ইঙ্গিত হলো ট্রাম্পকে নেতানিয়াহু কন্ট্রোল করছে পিছনে বসে থেকে। আজ যদি আপনারা এদের হাউজের বিল দেখেন তাহলে মনে হবে আমেরিকান আর্মি ভাড়া করা আর্মি হয়ে গিয়েছে ইসরায়েলের জন্য। আগেও ছিল এরকম, কিন্তু এখন তো ডাইরেক্টলি হয়ে গিয়েছে বিল পাশ হয়ে। আর বিল কি নামে পাশ হয়েছে? মিসাইল টেকনোলজি ইত্যাদি। আর প্রত্যেকটা বিষয়ে আমাদের সাথে শেয়ারিং হবে আর যৌথভাবে কাজ করবে, হয় সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ডিফেন্সে, সাইবারে, রিসার্চে, টেস্টিংয়ে, প্রোডাকশন, সবকিছুতে। আর ইসরায়েলের যে টেকনোলজি সেটা আমেরিকান সিস্টেমে ব্যবহার করা হবে। আর এই জিনিসটা অনেক অদ্ভুত হয়েছে। এটা অনেকটা এরকম আপনার হাত কেটে দিয়ে দিছেন আর কি। এটা বেসিক্যালি পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকার ভিতরে। আর আপনারা চিন্তা করে দেখেন, ট্রাম্প বলছে আমাদের স্টেট অফ হরমস এর প্রয়োজন নাই। আর ট্রাম্পের যদি প্রয়োজন না থাকে তাহলে কার থাকবে? দেখুন, এখন ও এটা করছে যে পুরো মিডল ইস্টে তাদের স্পেশাল ফোর্সকে ডিপ্লয় করতে যাচ্ছে। মানে এদের ফাইটার জেট আসতে যাচ্ছে, এয়ারক্রাফট আসতে যাচ্ছে, আর ইউএস ইউকে থেকে আসতে যাচ্ছে, আর মেডিকেল সার্ভিসের লোকেরাও আসতে যাচ্ছে মিডল ইস্টে। কারণ এরা জানে ওখানে মেডিকেলের ওই ধরনের ট্রিটমেন্ট হয় না, তাই তারা অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। এটা তখন হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার ফ্যাসিলিটিসের উপর হামলা করার হুমকি দিয়েছে। দেখুন, রিসেন্টলি ইরানে একটা কাজ করেছে। ইরান এটা করেছে যে সিআইএ এর অত্যন্ত গোপন সাইট, আর সেটা ছিল ইউএস এম্বাসির কিছুটা কাছে, আর সেটা ছিল বিভিন্ন দেশে। আর ইরান তাদের উপর অ্যাটাক করেছে, ড্রোন দিয়ে হামলা করেছে, এম্বাসির যে দেওয়াল সেটাকেও ধ্বংস করেছে। ইরান এখন এটা মনে করছে যেখানে সিআইএ এর অপারেশন আছে সেখান থেকে তাদের কাছে খবর পৌঁছানো হচ্ছে। আর এই খবরগুলো কারা দেয় সেটা এখন পর্যন্ত জানা যায়নি। আর একটা কথা নিশ্চিত, এই খবরগুলো আমেরিকার ভিতর থেকে দেওয়া হচ্ছে। আর এটা আমেরিকার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ। আর রাতে আমেরিকা অ্যাটাক করেছে, আর ইরান বলেছে যে আমরা আল সেলিম এয়ারবেস সেটাকে ড্রোন দিয়ে অ্যাটাক করেছি। এছাড়া আমরা মিসাইল দিয়ে এদের প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছি। আর অনেক ক্যাম্পে এদের ফাইটার জেট, হেলিকপ্টার এগুলো উড়িয়ে দিয়েছি আমরা। আর আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর টানা 12 রাত অ্যাটাক করা হয়েছে। এরপর তারাও
এদেরকে হামলার জবাব দিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হলো এই আমেরিকা এবং ইসরায়েলের চুক্তিটা। আর মুসলমানদের চোখ হয়তো খুলছে না। এতে মুসলমানদের উচিত তাদের নিজেদের মধ্যে একটা চুক্তি করা, যেটা সকল মুসলিম দেশগুলোর মধ্যে হওয়া উচিত, যেটা ইরান সহ সকল মুসলিম দেশগুলো চায়। কিন্তু হয়তো আমাদের চোখ খুলছে না। আর এখন এটা ক্লিয়ার হয়ে গেছে যে ইসরায়েল পুরো মিডল ইস্টকে দখল করতে যাচ্ছে। আর এই যে ইসরায়েল এবং আমেরিকার চুক্তি, এটা হলো তারই শুরু। আর আপনারা চিন্তা করেন, লাখ লাখ আমেরিকান আর্মি আর মাত্র 2 লাখ ইসরায়েলের আর্মি, আর তাদের মধ্যে এই চুক্তি সম্পূর্ণ হয়েছে যে ইসরায়েলের উপর হামলা আমেরিকার উপর হামলা হিসাবে গণ্য করা হবে। দেখুন, ট্রাম্প বলে আমেরিকার আর্মি হলো দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল আর্মি। তাহলে পাওয়ারফুল আর্মি হলে এই ধরনের চুক্তি করা কি দরকার? আমেরিকার উপর তো কোনো হামলা হচ্ছে না, আর ইসরায়েল তো আমেরিকাকে বাঁচাতে আসবে না। আর এই কথাটা মনে রাখবেন, আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিতে যাচ্ছে। আর 14 লাখ আমেরিকান আর্মি ইসরায়েলের আর্মি হয়ে গিয়েছে। আর এই আর্মিগুলো ইসরায়েলের জন্য লড়াই করবে। আর প্রথমে নেটো আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি। আমেরিকার 14 লাখ আর্মি এবং ইসরায়েলের 2 লাখ আর্মি, মোট 16 লাখ আর্মি। এটা তো যৌথ আর্মি তৈরি হয়ে গেল ইসরায়েলের জন্য। আর আপনারা ইসরায়েলের চালাকি দেখেন, ইসরায়েল আজ পর্যন্ত নেটোর মেম্বার হয় নাই। আর এই কথাটা সত্য যে ও যদি চাইতো তাহলে ও আমেরিকাকে বলে 2 মিনিটে নেটোর মেম্বার হতে পারতো। কিন্তু তখন ইসরায়েলের আর্মি যে বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের আর্মিগুলো পাঠানো হতো, যেখানে তারা লড়াই করত, যেখানে নেটোর প্রয়োজন হতো সেখানে তারা গিয়ে লড়াই করত ইসরায়েলের আর্মি। কিন্তু তারা নেটোর মেম্বার হয় নাই। আর অনেক চালাকির সাথে তারা আমেরিকার সাথে একটা চুক্তি করে ফেলেছে। এখন তোমাদের 14 লাখ আর্মি আমাদের, মানে এই যৌথ আর্মিগুলা মিডল ইস্টে বিভিন্ন দেশে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে, ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে। যেখানে আমেরিকা চাইবে সেখানেই এই আর্মিগুলা ব্যবহার করা হবে, আর যেখানে ইসরায়েল চাইবে সেখানেও এই আর্মিগুলা ব্যবহার করা হবে। আর মিশরের অবস্থা এই চুক্তির পর আপনারা জানেন অনেক বেশি খারাপ হয়ে যাবে। আর ইসরায়েল যখন বলবে তখন এই আর্মিগুলো আসতে হবে। আর ইসরায়েল এখন বলছে জোলানি এবং তাদের আর্মিগুলা হিজবুল্লাহর সাথে লড়াই করতে যাচ্ছে। আপনাদের মনে আছে না, কিছু সময় আগে ট্রাম্প এটা বলছিল? দেখুন, অনেক সময় ধরে ইসরায়েল তুর্কির উপর নজর রেখেছে, মিশরের উপর নজর রেখেছে, লেবাননের উপর নজর রেখেছে, ইরাকের উপর নজর আছে। তো এগুলো কি হবে? তো এই সকল লড়াইয়ের পর তারা এখানে যাবে, গিয়ে ওইসব এলাকার উপর তারা দখল দিবে। আর লড়াই করার জন্য কারা আসবে? আমেরিকান আর্মি। আর সিরিয়ার ব্যাপারে ইউরোপের খেয়াল এটা যে এটা আমাদের এলাকা ছিল, কারণ রোমান এম্পায়ারের সময় এই এলাকা তাদের দখলে ছিল। কিন্তু 1300 বছর আগে মুসলমানরা এই এলাকা ইউরোপ থেকে, রোমান থেকে ছিনিয়ে নিয়েছে। এই জন্য ইউরোপও সিরিয়ার উপর দখল দিতে চায়, তাদের সম্পত্তি আত্মসাৎ করতে চায়। আর ইসরায়েল ইউরোপকে ভবিষ্যতে আসার জন্য কনভে করেছে। আর হয়তো বর্তমানে আসছে না, কারণ তাদের ইরানের উপর ভয় করছে। আর তাদের দেশে এখন অনেক বেশি হিট ওয়েভ এসেছে, আর এনভায়রনমেন্টও ঠিক না এখন। আর এই যৌথ আর্মি ওই ধরনের প্ল্যানে কাজ করবে যেটা 1000 বছর ধরে চলছে। এটাকে থার্ড টেম্পল বলেন অথবা যে কোনো কিছু বলেন, যাই হোক এগুলো চলে আসছে। তো এই সকল বিষয় আমেরিকারাও কাজ করছে, ইসরায়েলরাও কাজ করছে। আর তারা আগামী সময়ে এসব কাজ করবেই করবে। আর আমেরিকা কিছু পাক বা না পাক, ইসরায়েল সবকিছু পেয়ে গেছে আমেরিকা থেকে। আর আমেরিকার ভেতর না আর্মিরা লড়াই করার জন্য প্রস্তুত, না জনগণ তাদের সাথে যোগ দিতে চায়। পলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।